তো গতকালকে আমরা দেখলাম ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ইংল্যান্ড ফ্যানরা একটু রাগ করলেও করতে পারে। সেখানে থমাস টুকেল একটু কন্ট্রোভার্সিয়াল স্কোয়াডটা আমরা দেখতে পেয়েছি। তো আপনার কি মনে করছেন, থমাস টুকেল কোন ট্যাকটিক্সের দিকে আসলে আগাচ্ছে তার এই স্কোয়াডটি নিয়ে? প্রথমত মানে থমাস তুখেল যে স্কোয়াডটা ঘোষণা করেছে, এরপরে ব্যাপারটা আসলে এমন হয়ে গিয়েছে যে পুরো সোশ্যাল মিডিয়া কয়েক ভাগে বিভক্ত হয়ে তার এগেনস্টে ফাইট করতেছে। মানে তার পক্ষে খুবই কম মানুষ রয়েছে। এখন এটার কারণও রয়েছে, কারণ আপনি ইংল্যান্ডে ক্লাব বেস যে একটা বিশাল ফ্যান বেস রয়েছে, সেখানের অনেকগুলো ইন্ডিভিজুয়াল হিরোকেও আপনি বাদ দিয়ে দিয়েছেন। ইউ ক্যান টক অ্যাবাউট ফিল ফোডেন, ইউ ক্যান টক অ্যাবাউট পালমার, ইউ ক্যান টক অ্যাবাউট আর্নল্ড। সো এছাড়াও বেশ কিছু আন্ডাররেটেড নাম যারা মোটামুটি ভালোই পারফর্ম করেছে, তারাও বাদ গিয়েছে। এখন আমার যদি ইনিশিয়ালি জিজ্ঞেস করে একদম ছোট করে ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য স্কোয়াড, আই ফিল লাইক দিস স্কোয়াড ইজ গুড। কিন্তু এটা হচ্ছে একটা সার্টেন প্ল্যান বেসিসে, একটা ম্যানেজারের নিজস্ব প্ল্যানে করা। সো এখানে আসলে স্টারডমের থেকে বেশি প্রোফাইলকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং আমি ইচ অ্যান্ড এভরি পজিশনে যদি তাকাই যাদেরকে নেওয়া হয়েছে, আই ফিল লাইক যেন প্রোফাইল ওয়াইজ বেশ কিছু গোছানো ট্যাকটিক্যাল সেট আপে আসলে তুখেল আসলে এখানে এগোতে পারবেন। রেদার দেন আমি যদি চিন্তা করি তাদের জায়গায় আমি যদি সেই স্টার প্লেয়ার্সদের নিতাম, তাহলে হেভি স্কোয়াড হতো, বাট প্রোফাইল ওয়াইজ কিন্তু তুখেল সম্ভবত যেটা যাচ্ছিলেন সেটা নাও পেতে পারতেন।